এর উপর স্তরে একটা নিম্নচাপ রেখা আছে। তার সঙ্গে সঙ্গে আমাদের উত্তর দক্ষিণে যেমন আমাদের সিকিম এলাকা থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল পর্যন্ত আর একটা নিম্নচাপ রেখা রয়েছে। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এবং তার সঙ্গে সঙ্গে বাতাসের গতি প্রকৃতির অনুকূল পরিস্থিতিও আছে। এর প্রভাবে আগামী 3 দিন পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়ারও তারিখও একই রকম থাকবে। 30 তারিখেও আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কোথাও কোথাও 40 থেকে 50, কোথাও 50 থেকে 60 দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। 30 তারিখের পরে একটু কমবে, তবে 1, 2, 3 তারপরেও যেগুলো দিনগুলো রয়েছে সেখানে পুরোপুরি শুকনো আবহাওয়া হওয়ার সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে, তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়াও থাকবে, তবে কিছুটা তীব্রতাটা কমবে। 40 থেকে 50 দমকা হাওয়া এবং উত্তরবঙ্গের আমাদের যে হিমালয়ের পাদদেশের যে 5টা জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 5 জেলাতে বিশেষ করে সব জায়গাতেই বৃষ্টিপাত আগামী 4-5 দিন পর্যন্ত চলবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও 1-2 জায়গায় সম্ভাবনা রয়েছে, মূলত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে, এবং বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাকি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতেও দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গাতেই থাকছে। বেশিরভাগটা হওয়ার সম্ভাবনা আজ 28 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, তারপরে ধীরে ধীরে একটু কমবে, তবে থাকবে। এই কারণে এখন যে আমাদের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছিলো গত 2-3 দিন আগে, এই তাপমাত্রা অনেকটাই কমেছে গতকাল থেকে, এবং আরও 2-3 ডিগ্রি বা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। তো তাপমাত্রার বিচারে আমাদের কমফোর্টেবল আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 30 তারিখেও কলকাতাতে থাকবে, তবে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দিতে পারে, তারপরেও থাকবে। সেজন্য কলকাতাতে যেটা আমাদের সর্বোচ্চ তাপমাত্রা এখন 32 থেকে 33 এই রেঞ্জেই থাকবে, যেটা স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি কমই। আর সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 27 এই রেঞ্জে থাকবে।